পিঁপড়ার জীবন প্রণালীর দ্বিতীয় ও শেষ পর্ব নিয়ে আজকে আলোচনা করব। সূরা আন'নামের 17 থেকে 18 নম্বর আয়াতে পিঁপড়াদের কথা বলা এবং একে অপরের সাথে যোগাযোগের বিষয়টি যে ভুল নয় তা অবিশ্বাসীরা বিজ্ঞানের প্রমাণের মাধ্যমে বিশ্বাস করতে পেরেছে। তাহলে চলুন দেখি এই বিষয়ে বিজ্ঞান কি বলে। 1. মানুষের মতোই পিঁপড়াদের মৃতদেহকে মাটিতে সমাহিত করে। 2. পিঁপড়াদের উন্নত পর্যায়ের শ্রম বিভাজন পদ্ধতি রয়েছে, ফলে তাদের মধ্যে ব্যবস্থাপক, তত্ত্বাবধায়ক, সর্দার বা শ্রমিকদের প্রধান, শ্রমিক ইত্যাদি রয়েছে। 3. কোনো সময় তারা খোশগল্প করতে একত্রিত হয়। 4. নিজেদের মধ্যে যোগাযোগের জন্য পিঁপড়াদের অত্যন্ত অগ্রসর পন্থা রয়েছে। 5. পিঁপড়াদের নিয়মিত বাজার বসে যেখানে তারা পণ্য বিনিময় করে। 6. শীতকালে তারা দীর্ঘদিনের জন্য খাদ্যশস্য মজুত করে রাখে এবং খাদ্যশস্য অঙ্কুরিত হলে তারা শিকড় কেটে দেয়। মনে হয় তারা এটা বুঝতে পারে যে খাদ্যশস্যকে অঙ্কুরিত অবস্থায় রেখে দিলে তা পচে যাবে। যদি তাদের মজুদকৃত খাদ্যশস্য বৃষ্টির কারণে ভিজে যায়, তাহলে তারা এগুলোকে রোদ্রে শুকাতে বাইরে যায় এবং শুকানোর পর আবার ভিতরে নিয়ে যায়। মনে হয় তারা এটাও জানে যে আর্দ্রতায় খাদ্যশস্য অঙ্কুরিত হবে, ফলে তা পচে যাবে। এতে প্রমাণিত হয় পবিত্র আল কোরআন কোনো কাল্পনিক গ্রন্থ নয়, বরং এটি সমস্ত মানবজাতির জন্য একটি আদর্শ পথ প্রদর্শক। এমন ইসলামিক ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন।